আমরা অর্থের অপচয় করে থাকি, টাকা পয়সা বাজি ধরে। আপনারা এলাকায় গ্রামে গঞ্জের মধ্যে যেগুলো চায়ের দোকান আছে, এক একটা সংসদ ভবন, এক একটা বিশাল বিশাল স্টেডিয়াম হয়ে গেছে। আমেরিকার এই যে সাউথ আফ্রিকার এক একটা স্টেডিয়াম, এক পক্ষ ব্রাজিল আর এক পক্ষ আর্জেন্টিনা, গোল বলে ডাক দেবে, আপনার এলাকায় থাকতে পারে না এক এক চায়ের দোকানের মধ্যে। আপনারা দেখবেন এগুলো বাস্তবতা আমাদের বাংলাদেশের। সম্মানিত ভাইরা, অর্থের অপচয়, টাকা দিয়ে বাজি ধরে এই বাংলাদেশের সমাজের লোকেরা। এবং যাদের টাকা আছে, এই যে খেলাধুলায় গিয়ে হারামের কাজের মধ্যে তারা অংশগ্রহণ করে যায়। সম্মানিত ভাইয়েরা, ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে সেখানে তারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে, মুসল্লি ভাইদেরকে হেফাজত করুক। আরও বলে প্রাউড ফিল করে, আমি কাতারের ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সালে যে অনুষ্ঠিত হয়েছে, আমি আমার ফ্যামিলিকে, আমার বউ বাচ্চাদেরকে নিয়ে আমি সেখানে পার্টিসিপেট করেছি, অংশগ্রহণ করেছি, প্রাউড ফিল করে বলি। আবার আমাদের সমাজের মধ্যে আমরা এত বেশি আলট্রা মডার্ন হয়ে গিয়েছি, এই যে হাফ প্যান্ট পরে নারী ফুটবলার, পুরুষ ফুটবলাররা ফুটবল খেলে, নাউযুবিল্লাহ। আমরা ফ্যামিলির সন্তানদেরকে, ছেলে মেয়ে একত্রিত হয়ে ড্রয়িং রুমে বসে বসে আমরা সেই খেলাধুলাগুলো দেখি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যদি বাচ্চাদেরকে, সন্তানদেরকে নিয়ে একই সাথে সেই খেলাধুলা দেখি, আমাদের লজ্জা শরম থাকবে না। বাবা ছেলেকে, সন্তানদের প্রতি যেই লজ্জাবোধ আছে সেটা নষ্ট হয়ে যাবে। সন্তানের বাবার উপরে যেই লজ্জাবোধ আছে সেই লজ্জা এটা নষ্ট হয়ে যাবে। আরেকদিন একটা খারাপ কাজ করবে, ইসলামী শরিয়ার সীমালঙ্ঘন করবে, আমরা তাকে বাধা দিতে পারবো না। এই হারাম জিনিসগুলোকে আমাদেরকে সহজ করে দিচ্ছে, ইজি করে দিচ্ছে, লজ্জাবোধ এগুলো উঠে যাচ্ছে। কিভাবে আমরা দেখব হারাম একটা জিনিস সমাজের মধ্যে হতে যাচ্ছে? টিভির পর্দায়, বিশাল গ্যালারিতে আমরা ছেলে মেয়ে, সন্তান, ভাই বোন, বাবা, ফ্যামিলি সবাই নিয়ে একত্রিত হয়ে আমরা সেগুলো দেখছি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। আরও জোরে বলি আমিন, আরও জোরে বলি আমিন। এবং মানুষের কষ্টের কারণ হিসেবে এইগুলো আমাদের জন্য দাঁড়ায়। কারণ এখানে যে দেখবেন, এই যে যেই দল আজকে জিতবে তারা কি করে? আতশবাজি ফুটায়, ফটকাবাজি, নাচ গান, এগুলো করে করে সারা রাত তারা জাগ্রত থাকে। কিন্তু যেখানে আজকে নাচ গানের আসর হচ্ছে, সেই পাশের বাসার মধ্যে রয়েছে তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা মানুষ। মা, আমাদের মা 9টা বাজে ঘুমে 3টা বাজে উঠে যায় তাহাজ্জুদ পড়ার জন্য, যায় নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদ পড়ার জন্য। পার্শ্ববর্তী ফ্ল্যাট থেকে সবাই গোল টেবিল বসে সবাই খেলাধুলা দেখে গোল বলে ডাক দিয়েছেন। সেই গোল বলে ডাকের কারণে আমার মায়ের, আমার বৃদ্ধ বাবা যিনি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়েছেন, তার তাহাজ্জুদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই রকম আমাদের সমাজের মধ্যে ঘটছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আমাদের আমলকে নষ্ট করে দিচ্ছে। আমরা গুনাহের কাজগুলোকে গুনাহ বলে মনে করছি না। আজকে সবচেয়ে বড় আমাদের পাপ হচ্ছে গুনাহ হচ্ছে। এই গুনাহগুলোকে আমরা গুনাহ হিসেবে নিচ্ছি না, গুনাহ হিসেবে আমরা মনে করছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। এই যে কাজগুলো, কারণগুলো আমরা বলছি, এগুলো থেকে আমরা যদি রিমুভ করে, এগুলো থেকে যদি আমরা বিরত থেকে আমরা যদি জীবনের মধ্যে যদি আমাদের জীবন যদি পরিচালিত করি, তাহলে আমরা রমজান মাসে, আমরা রোজার সময় আমরা তাকওয়া অর্জন করেছি, ইবাদত করেছি। শাবান মাসে আমরা করেছি, শাওয়াল মাসে করেছি। এরপরে জিলহজ মাসে আমরা কুরবানি করেছি, আমরা রোজা করে, সিয়াম সাধনা করে আমরা যেই ইবাদত করেছি সেগুলো আমাদের আমল নামার মধ্যে থাকবে। অন্যথায় সব কিছু আমাদের আমল নামা থেকে এই নষ্ট করে দেবে ফিফা ওয়ার্ল্ড কাপের মতো যেই আমাদের কাছে যেই বালা মুসিবত এসেছে, মুসিবত আমাদের জীবনের, বিগত জীবনের সমস্ত আমলের নেক আমলকে আমাদেরকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।